কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন। মিছিলে হামলা, বুধবার বিকেলে দুর্গাপুরে ব্যাপক বোমাবাজি। মুর্শিদাবাদের তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার 5। কল্যাণী ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের। আপাতত রাজনীতি থেকে বিরতি। রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্ত হয়ে ঘোষণা শঙ্কর আড্ডর। বন্ধের দিন স্কুল খোলা রাখার খেসারত। সহকর্মীর হাতুড়ির ঘায়ে মাথা ফাটল প্রধান শিক্ষকের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। দুর্গাপুরে ব্যাপক বোমাবাজি। বিজেপির ডাকা বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের দিন এলাকায় সিপিএম ডিএমসি মোড় থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল বের করে। এরপরেই কিছু দুষ্কৃতী মিছিলে হামলা করে বলে অভিযোগ। জানা গিয়েছে মিছিলে অংশগ্রহণকারীদের উপর হামলার পাশাপাশি বোমাবাজিও হয়। ভয়ে পথ চলতি মানুষ পালাতে শুরু করেন। পাশেই ছিল পুলিশ, তারাও চলে আসেন ঘটনাস্থলে। মিছিলে হামলার পাশাপাশি স্থানীয় সিপিএম এর একটি পার্টি অফিসেও হামলা ও বোমাবাজি হয়। বাইরে দাঁড় করিয়ে রাখা বাইকগুলি উল্টে দেওয়া হয়, ভাঙচুর করা হয় পার্টি অফিস। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এ বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক সিনিয়র অফিসার জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। মুর্শিদাবাদের লালগোলা থানা সীতেশনগর গ্রামে এক তৃণমূল কর্মীর খুনের ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার লালবাগ আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম খয়ের শেখ, এনজামানুল শেখ, জেনারুল শেখ, মাহফুজা খাতুন এবং আনারুল শেখ। সূত্রের খবর, ধৃতরা গত কয়েকদিন ধরে সাগরদিঘি থানার একটি গোপন ডেরায় লুকিয়েছিল। প্রসঙ্গত, গত 25 তারিখ কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় সীতেশনগর ঘাটের কাছে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী হাজিকুল শেখকে। এই খুনের ঘটনায় নাম জড়িয়ে যায় তার নিজের ভাই খয়ের শেখ সহ পরিবারের আরও কয়েকজন সদস্যের। ধৃত ইনজামুল, জেনারুল এবং মাহফুজা সম্পর্কে খয়ের শেখের 2 ছেলে এবং 1 মেয়ে। আনারুল সম্পর্কে খয়েরের জামাই। বুধবার এসডিপিও উত্তম গড়াই বলেন, খুনের ঘটনার পর অভিযুক্তদের খুঁজে বার করার জন্য লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছিল। তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের খবর, জমি বিবাদের জেরেই এই খুন। যদিও এই খুনের ঘটনাকে কেবল পারিবারিক বিবাদ বলে মানতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মোতাহার রিপন বলেন, ওই পরিবারে একমাত্র হাজিকুল তৃণমূল কংগ্রেস করত, বাকি সকলে বাম এবং বিরোধী রাজনৈতিক দলের সমর্থক ছিল। গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যোগদান করেছিল। হাজিকুল ওই গ্রামে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছেন। সেই কারণে বাম নেতৃত্বের উপর তার রাগ ছিল। এর আগেও তার উপর 2বার প্রাণঘাতী হামলা হয়েছিল। ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কল্যাণী ব্রিজ চত্বরে। নিখোঁজ যুবকের নাম সুরজ প্রসাদ, বাড়ি হুগলির বাঁশবেড়িয়ায়। যুবকের খোঁজে গঙ্গায় স্পিডবোট নামিয়ে শুরু হয়েছে খোঁজ। পুলিশ সূত্রে জানা গেছে, মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া কুন্ডুবাজার এলাকার বাসিন্দা সুরজ প্রসাদ মঙ্গলবার সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়িতে খবর আসে গঙ্গায় ঝাঁপ দিয়েছে ঈশ্বরগুপ্ত সেতু থেকে। যুবকের বাবা ওম শঙ্কর প্রসাদ জানান, কাজ থেকে ফিরে স্নান করে খেয়ে বলল বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। কল্যাণীর দিকে গিয়েছিল, রাত 8টার পর ফিরবে বলেছিল। বেশি রাতে খবর পেলেন গঙ্গায় ঝাঁপ দিয়েছে। কেন এমন হলো তিনি বুঝতে পারছেন না। যুবকের প্রতিবেশী সুরেশ সিং বলেন, রাত 11টা নাগাদ সে খবর পেয়েছেন। তারপর খোঁজাখুঁজি করেন, পাননি। এরপর মগরা থানায় জানানো হয়, কি কারণে গঙ্গায় ঝাঁপ দিল নাকি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বুঝতে পারছেন না। এদিন পুলিশের তরফে বিপর্যয় মোকাবেলা বাহিনীর স্পিডবোট নামিয়ে তল্লাশি চালানো হয় গঙ্গায়। মগরা থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনা কল্যাণী ব্রিজের কল্যাণীর দিকে হয়েছে, তাই যুবকের পরিবার সেখানেই অভিযোগ করবে। মগরা থানা এলাকায় বাড়ি যুবকের, তাই ঘটনা জানার পর একটি জেনারেল ডায়েরি করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা বাহিনীকেও জানানো হয়েছে। জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেই রাজনীতি থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্তের কথা জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আড্ড। দাবি করলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। জানালেন, আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাবেন, আমজনতার মতো মানুষের পাশে দাঁড়াবেন। মঙ্গলবার ব্যাংকশাল আদালত রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আড্ডের জামিন মঞ্জুর করে। এদিন গভীর রাতে এলাকায় ফেরেন তিনি। প্রিয় নেতা এলাকায় পৌঁছতেই স্লোগান তোলেন অনুগামীরা। এরপর বুধবার দুপুরে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন শঙ্কর। সেখানে তিনি বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমি। এরপরই শঙ্কর আড্ডু জানান, আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকবেন তিনি। শঙ্কর আড্ডু আরও জানান, রাজনীতিতে যুক্ত না থাকলেও তিনি মানুষের পাশে থাকবেন। তার কথায়, মানুষের পাশে দাঁড়াতে রাজনৈতিক পরিচয় লাগে না। আচমকা রাজনীতি থেকে সরার সিদ্ধান্ত কি দলের বিরুদ্ধে ক্ষোভ থেকে? এই প্রশ্নের উত্তরে শঙ্কর বলেন, দলের কারোর প্রতি আমার কোনো অভিমান নেই। শঙ্কর অনুগামীদের আশা, কিছুদিন বিশ্রামের পর তিনি ফের সক্রিয় রাজনীতিতে ফিরবেন। কিন্তু শেষ পর্যন্ত কি করবেন শঙ্কর আড্ডু, সেদিকেই নজর সকলের। পার্শ্ব শিক্ষকের হাতুড়ির আঘাতে মাথা ফাটল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের গোয়াস কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম প্রধান শিক্ষকের নাম শঙ্কর মণ্ডল। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার বিজেপির ডাকা বাংলা বন্ধের দিনে বিদ্যালয় চালু রাখতে চাইছিলেন না পার্শ্ব শিক্ষক জিয়ারুল ইসলাম। কিন্তু প্রধান শিক্ষক শঙ্কর মণ্ডল বলেন, রাজ্য সরকার এই বন্ধের বিরুদ্ধে, তাই বিদ্যালয় চলবে।
আমরা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারি না। এই নিয়ে দুজনের মধ্যে বচসা বাঁধে। সেই সময় পাশে পড়ে থাকা বেল বাজানোর হাতুড়ি দিয়ে প্রধান শিক্ষকের মাথায় আঘাত করেন ওই পার্শ্ব শিক্ষক। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারান প্রধান শিক্ষক। তাই দেখে জিয়ারুল ইসলাম চম্পট দেয়। অন্য শিক্ষকেরা এগিয়ে এসে দ্রুত প্রধান শিক্ষককে উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক দ্রুত তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূলের সভাপতি আসিফ আহমেদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। যিনি প্রধান শিক্ষককে মেরেছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের তরফে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায় অভিযুক্ত শিক্ষকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে, তবে সন্ধ্যে পর্যন্ত তাকে পাওয়া যায়নি।